আমন্ত্রণ জানাচ্ছি ধরনীর বুকে যত ধর্ম আছে নতুন পর্বে। আজকে আমরা আলোচনা করব প্যাগানিজম নিয়ে। আপনি যদি মনে করেন প্যাগানিজম মানে হচ্ছে গাছ পাথর পূজা, অসভ্য লোকদের কুসংস্কার বা আধুনিক ধর্ম আসার আগের অন্ধকার যুগ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ প্যাগানিজম কোনো একক ধর্ম নয়, এটা একটি ধর্মীয় মানসিকতা বলতে পারেন, একটি বিশ্বদৃষ্টি যেখানে মানুষ প্রকৃতিকে ভয় করেছে আর ভয় থেকে তৈরি করেছে দেবতা। আজ আমরা জানব প্যাগানিজম আসলে কি, কিভাবে এটি হাজার বছর ধরে মানব সভ্যতাকে শাসন করে আসছে এবং কেন আধুনিক পৃথিবীতে এটি আর প্রয়োজনীয় নয়। প্যাগান শব্দটি এসেছে ল্যাটিন প্যাগানাস থেকে, যার অর্থ হচ্ছে গ্রামবাসী, প্রান্তিক মানুষ। খ্রিস্ট ধর্ম যখন শহরে ছড়িয়ে পড়ছিল, গ্রামের মানুষ তখনও প্রকৃতি কেন্দ্রিক বিশ্বাসে আস্থা রাখত। শহরের খ্রিস্টানরা তাদেরকে ডাকত প্যাগান বলে, কিন্তু বাস্তবে প্যাগানিজম মানে বহু দেবতার বিশ্বাস, অর্থাৎ পলিথিইজম। প্রকৃতিকে জীবন্ত এবং সচেতন ভাবা, সূর্য, চাঁদ, আগুন, নদী, বন সব কিছুর মধ্যে আত্মা কল্পনা করা। আচার, উৎসব, বলি, জাদু বিশ্বাস। প্যাগানিজম কোনো একটা ধর্ম নয়, এটি একটি ছাতার মতো, যার নিচে রয়েছে গ্রিক, রোমান, নর্স, সেল্টিক, মিশরীয়, সুমেরীয়, আর্য অগণিত বিশ্বাস। প্রশ্নটা খুব সহজ, মানুষ কেন প্যাগান হলো? এটার উত্তর হচ্ছে মানুষ কিছু বুঝতো না। কেন বজ্রপাত হয়, কেন খরা আসে, কেন মানুষের সন্তান মরে যায়, কেন রোগ হয়, তখন বিজ্ঞান ছিল না। কারণ মানুষের মধ্যে তখন কজ অ্যান্ড ইফেক্ট কিংবা ফলাফলের জ্ঞানই ছিল না। ফলে মানুষ বলল বজ্র হচ্ছে দেবতার রাগ, বৃষ্টি হচ্ছে দেবতার দয়া, রোগ হচ্ছে অভিশাপ, ফসল হচ্ছে দেবতার আশীর্বাদ। এভাবেই ভয় থেকে জন্ম নিল দেবতা, আর দেবতা থেকে জন্ম নিল পূজা অর্চনা। প্যাগানিজমের মূল বৈশিষ্ট্যর মধ্যে একটা হচ্ছে বহু দেবতা, একজন নয়। যুদ্ধের দেবতা, প্রেমের দেবী, ফসলের দেবতা, মৃত্যুর দেবতা। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি পূজা। গাছ কাটার আগে প্রার্থনা করতে হবে। নদীতে আত্মা আছে, পাহাড়ে দেবতা আছে, সেখানে বলি এবং উৎসর্গ করার প্রথা ছিল। পশু, খাদ্য, কখনো ইভেন মানুষও দেবতাকে খুশি করার জন্য মানুষ বলি দেওয়া হতো। সেখানে জাদু, তাবিজ এইসবের বেশ প্রচলন ছিল। রোগ সারাতে মন্ত্র পড়া হতো, ভাগ্য বদলাতে দেওয়া হতো তাবিজ কবজ। প্যাগানিজম মানুষকে শিখিয়েছে প্রকৃতিকে ভয় করতে, দেবতাকে ঘুষ দিতে, প্রশ্ন না করে আচার মানতে। পুরোহিত শ্রেণীর মানুষ হয়ে উঠল ক্ষমতাবান, কারণ দেবতার সঙ্গে তারা যোগাযোগ করতে পারত, শুধু তারাই যোগাযোগ করতে পারত। অর্থাৎ ধর্ম তখন ক্ষমতার উৎস হয়ে গেল, আর ভয় হলো শাসনের অস্ত্র। বিশ্বাস যেখানে আছে, সমালোচনা সেখানে থাকবেই। এখন প্রশ্ন তুলি, প্রকৃতি আসলেই কি দেবতা?
বজ্রপাত আজ আমরা ব্যাখ্যা করতে পারি, রোগের কারণ জানি, সূর্য কেন ওঠে আমরা জানি। তাহলে দেবতা কোথায়? নৈতিকতা কি ভয় থেকে আসে? ভালো কাজ না করলে দেবতা শাস্তি দেবেন, এই নৈতিকতা কি সত্যি নৈতিক, নাকি এটা শুধু ভয় ভিত্তিক আচরণ? ছোট বাচ্চাকে যেভাবে ভয় দেখিয়ে আপনার পছন্দ মতো কাজ করিয়ে নিতে পারেন। বলি প্রথা কি কুসংস্কার নয়? একসময় মানুষকে বলি দেওয়া হতো, এখন পশুকে বলি দেওয়া হয়, কিন্তু যুক্তিটা তো একই। আধুনিক বিশ্বে অন্যান্য সকল ধর্মের মতো প্যাগানিজমও হচ্ছে অপ্রয়োজনীয়, কারণ বিজ্ঞান আছে, মানবাধিকার আছে, যুক্তি আছে। আজ আমরা জানি প্রকৃতি আমাদের শত্রু নয়, এটি ব্যাখ্যাযোগ্য। প্যাগানিজম ছিল মানব ইতিহাসের একটা ধাপ, কিন্তু ধাপ মানেই কিন্তু সেটা চূড়ান্ত রূপ নয়। পরের পর্বে আমরা দেখব প্যাগানিজম কিভাবে মরে যায়নি, বরং রূপ বদলে ঢুকে পড়েছে খ্রিস্ট ধর্ম সহ ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম এবং অন্যান্য অনেক ধর্মগুলোর ভিতরে। প্রশ্নটা রেখে যায় এখনই, আপনি যে ধর্ম মানেন সেটা কি সত্যি ঈশ্বর প্রদত্ত, নাকি হাজার বছরের পুরনো প্যাগান ভয় আজও নতুন নামে বেঁচে আছে?